চালানো হয়ে একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায়, তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের উপর নির্যাতনের নিশ্চয় প্রলাপ আসবে। এটাকে এখনই রুখে দেওয়ার সময়। আমি ফ্যাসিবাদী বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে, হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণ কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না। প্রিয় ভাইরা, আমরা ঘোষণা করতে চাই, জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর কালকে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি মনে করি সেনাবাহিনী, আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন। বাট সে আওয়ামী লীগের পেটাত্তা কিছু লোকও সেখানে আছেন, তারাই এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসী, নুরুল হক নূরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি নূরকে রক্তাক্ত করা হয়নি, পুরো বাংলাদেশের জনপদকে রক্তাক্ত করা হয়েছে। সব বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং জুলাই যোদ্ধারা বসে থাকবে না। অবিলম্বে নূরের উপরে নির্যাতনকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধা রাজপথে নামতে বাধ্য হবে। সংগ্রামী ঢাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা 4-6 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা, সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুল পার্কে বৈশাখিক আক্রমণ হয়েছে। এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি জনতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন। আমাদের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আমি আপনাদেরকে 2-3টা কথা বলতে চাই। আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালোকের মতো স্পষ্ট হয়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল এবং আন্তর্জাতিকভাবে তারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে। যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায়
দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাজ দাঁড় করিয়েছে। আর তাদের দোষর কিভাবে রাস্তা বন্ধ করায় জাতি আজ জানতে চায় সরকারের কাছে। হত্যাকারী আর হত্যার সহযোগী একে অপরাধে অপরাধী। এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই, গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে, এর একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার উপমতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। ফ্যাসিবাদকে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে জীবন দেওয়ার বনি হয়ে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালোবদ এখনো রঞ্জিত। শহীদ পরিবারের খণ্ড